উচ্চারণ করি, সেটা হচ্ছে শরীফ ওসমান বিন হাদি বা ওসমান হাদি। তিনি শাহাদাত বরণ করেছেন। আমরা বলতে চাই তিনি ছিলেন আধিপত্যবাদ বিরোধী একজন নেতা। আধিপত্যবাদ বিরোধিতা কি? অনেকের মধ্যে একটা ধারণা আছে যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতা এবং দিল্লির আধিপত্যবাদ বিরোধিতা, এই বিষয়টা অনেকেই ডিফাইন করতে পারেন না। ভারত একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রের মধ্যে অনেক নিপীড়িত জাতি এবং জনতা উপস্থিত আছে, এবং সেই নিপীড়িত জাতি এবং জনগণের বিরুদ্ধে কথা বলাটা আমাদের ন্যায়সঙ্গত নয়। তাহলে আমরা কি বলবো? আমরা বলতে চাই এটা হচ্ছে দিল্লির যে শাসন, সেই শাসনের আধিপত্য বিরোধিতা। 1947 সালের আগে ভারত নামে কোনো রাষ্ট্র ছিল না পৃথিবীতে। এটাকে ইউরোপিয়ানরা বলতো যে এই অঞ্চলটাকে ভারতবর্ষ, এবং এই ভারতবর্ষের মধ্যে অনেকগুলি সাম্রাজ্য ছিল, যেমন মুঘল সাম্রাজ্য অথবা মারাঠা সাম্রাজ্য, এরকম সাম্রাজ্য ছিল। এর আগে আমাদেরকে বুঝতে হবে সাম্রাজ্য এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য। সাম্রাজ্য এবং রাষ্ট্রকে এক করে দেখলে আমাদের চলবে না। ইংরেজরা এই দেশে আসছে, এই দেশে আসার পরে তারা এই বিভিন্ন সাম্রাজ্যের যে অংশগুলি, এগুলি তারা দখল করেছে, এবং এই দখল করে সেটাকে ভারত রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠিত করছে। 1947 সালে ভারত এবং পাকিস্তানের নামে যে দুইটি রাষ্ট্রের সূচনা হয়, সেটা হয়েছিল দ্বিজাতিত্বের ভিত্তিতে। এটা ছিল সম্পূর্ণ একটি অবৈধ এবং চিন্তার বাইরে একটি রাষ্ট্র, কারণ ধর্মীয় জাতিবাদের ভিত্তিতে কোনো রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে না। যে বাংলা ভূখণ্ড, সেই বাংলা ভূখণ্ডে আমরা সবসময় স্বাধীনভাবেই ছিলাম। মুঘল সাম্রাজ্য এই বাংলা ভূখণ্ডকে সম্পূর্ণ অধিকার করতে পারে নাই। এর জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল ঈশা খাঁর মতো বীর সেনানায়করা, এবং ঈশা খান ছিল এই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের একটি পথিক। পরবর্তীতে ইংরেজদের সৃষ্ট যে ভারত রাষ্ট্র, সেই রাষ্ট্র এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই লড়াই করেছে তাদেরকেই বিভিন্নভাবে দমন করা হয়েছে। আপনারা জানেন 1971 সালের পরে সিরাজ শিকদার তিনি বলেছিলেন অবিলম্বে এই দেশ থেকে ভারতীয় বাহিনীকে প্রত্যাহার করে নিতে হবে, এবং সে পরবর্তীতে এই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য সিরাজ শিকদারকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, এবং তিনি শাহাদাত বরণ করেছিলেন। তিনিই ছিলেন প্রথম আধিপত্যবাদের বিরুদ্ধে শাহাদাত বরণকারী একজন দেশপ্রেমিক সৈনিক। তার পরবর্তীতে যখন ফারাক্কা বাঁধ হয়, সেই বাঁধের বিরুদ্ধে যখন এই দেশের জনগণ ন্যায্য পানির হিস্সা বন্টন পায় নাই, তখন মাওলানা ভাসানী 96 বছর বয়সে তিনি ফারাক্কা মুখে এক অভিযাত্রা, ফারাক্কা লং মার্চ হিসেবে আমরা অভিহিত করতে পারি। এই মাওলানা ভাসানীর পরে 2024 সনে যখন এই দেশের একটা গণ অভ্যুত্থান হয়, এবং সেই অভ্যুত্থানে দিল্লির আধিপত্যবাদের যখন পতন হয়, তার বিপরীতে দাঁড়িয়েছিল ওসমান হাদি নামে একজন বীর সৈনিক, যে আমাদের সন্তান অথবা ভাই।
যা খুবই অল্প বয়সে সে চিন্তা করেছিল এই দিল্লির আধিপত্যবাদ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, এবং এই বিষয়টাকে সামনে এনে আধিপত্যবাদ এবং তার দালালরা চিন্তা করলো যে এটাকে অবসান করা দরকার, তাকে হত্যা করতে হবে। তারা একটা চক্রান্ত করলো। সেই চক্রান্তের অংশ হিসাবে গত 12ই ডিসেম্বর উসমান হাদিকে গুলি করা হয় এই দেশীয় দালালদের মাধ্যমে। এই গুলির প্রেক্ষিতে ওসমান হাদি আহত হন। প্রথমে থেকে ঢাকা মেডিকেল কলেজে, তারপরে এবার কেয়ার হাসপাতালে, তারপর সিঙ্গাপুরে নেওয়া হয়। এই আধিপত্যবাদ বিরোধিতার কারণে উসমান হাদি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। আমরা কামনা করি হাদিকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিন, এবং আমরা বিশ্বাস করি যে এই ধারাবাহিকতায় ইশাকার পরে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তারপরে সিরাজ শিকদার, তাদের ধারাবাহিকতায় আজকের যে আন্দোলন সংগ্রাম গড়ে উঠেছে, সেই আন্দোলন সংগ্রাম তৈরি করেছে উসমান হাদি তার ইনকিলাব মঞ্চ। যে হাদির মৃত্যুর পরে এক শ্রেণীর লোক বিক্ষোভ প্রদর্শন করে, সেই বিক্ষোভের মধ্যে ঢুকে গিয়ে তারা বিভিন্ন ধরনের উগ্রবাদী চিন্তাবাদ চেতনার মধ্যে ঢুকে গিয়েছে। তারা আক্রমণ করেছে প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো মিডিয়া হাউসকে, তারা আক্রমণ করেছে ছায়ানটের মতো সাংস্কৃতিক সংগঠনকে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যদি এইসব মিডিয়া হাউসকে বয়কট করতে চান, তাহলে আপনারা কেন আরেকটা মিডিয়া হাউস তৈরি করছেন না? আপনারা কেন ছায়ানটের মতো আরেকটা সংগঠন তৈরি করছেন না, যে সংগঠন এই দেশের আধিপত্যবাদ বিরোধী অবস্থানের নেতৃত্ব দিবে? তাহলে আপনারা চাচ্ছেন কি? আপনারা চাচ্ছেন এই দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে, আপনারা চাচ্ছেন এই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করে এই দেশের সুনাম বহির্বিশ্বের অঙ্গনে যাতে ক্ষুণ্ণ হয়, সেই ব্যবস্থা আপনারা করছেন। আমি সরকারের কাছে দাবি জানাই, আপনারা অবশ্যই সেই যারা এই আধিপত্যবাদের পক্ষে দালাল আছে তাদেরকে চিহ্নিত করবেন, এবং যারা আন্তর্জাতিক অঙ্গনে এই দেশের এই রাষ্ট্রকে একটি অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করবেন, চিহ্নিত করার মধ্যে শাস্তি দিবেন। এবং আমরা চাই এই দেশে আধিপত্যবাদ বিরোধী একটি শক্তি এবং সংস্কৃতি বিকশিত হোক, এবং সকলের ঐক্য কামনা করছি।